হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া রোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে নজির গড়ল এই তরুণ। সেই তরুণের নাম অমিত দাম। মাল বিডিও অফিসের পাশে একটি জেরক্সের দোকান রয়েছে, সেই সাথে একটি সাপ্তাহিক পত্রিকায় সাংবাদিক অমিত দাম। শনিবার সন্ধ্যায় মাল থানার বিপরীতে একটি ডাক্তারের চেম্বারে তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন তিনি। তখন নীল রঙের হাসপাতালের পোশাক পরা এক যুবককে দৌড়াতে দেখে সন্দেহ হয় তার। সেই দেখে অমিত পিছু নেয় রোগীর। তারপরে অমিত সেই রোগীকে পাকড়াও করে বিডি অফিসের কাছে। তাকে আটকে প্রশ্ন করতেই রোগী জানায় সে হাসপাতালের জানালা ভেঙে পালিয়ে এসেছে। রক্তাক্ত অবস্থায় সেই রোগীকে কোনো ক্রমে আটকে খবর দেওয়া হয় মালবাজার থানায়। পুলিশ এসে রোগীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, মাল ব্লকের বড়দিঘি এলাকার রোগী মুকেশ কাছুয়া শ্বাসকষ্ট নিয়ে শনিবার মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। শ্বাসকষ্ট বেশি থাকায় তাকে স্থানান্তর করা হয় পুরাতন হাসপাতাল ভবনের হাইব্রিড সিসিউতে। সেই ওয়ার্ডের শৌচাগারের জানালার কাজ ভেঙে দ্বিতল থেকে ঝাঁপ দেয় সে। পরবর্তীতে সেই রোগীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখান থেকেও পালানোর চেষ্টা করে সে। সেই সময় সেখানে পৌঁছান ভারপ্রাপ্ত সুপার ডক্টর অর্ক কান্তি এবং সহকারী সুপার আসাদুল মোল্লা। চিকিৎসক, নার্স, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও রোগী পালিয়ে যাওয়ার ঘটনায় আবারও প্রশ্নের মুখে মাল সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনার যথাযথ তদন্ত করে দেখা হবে, শোকজ করা হবে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের। ভারপ্রাপ্ত সুপার ডক্টর অর্ক কান্তি জানিয়েছেন, অত্যন্ত মানবিক কাজ করেছেন সেই তরুণ। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। হাসপাতালে আসার পর অমিত বাবুর শারীরিক পরীক্ষা করা হয়েছে। পালিয়েছো? হ্যাঁ, কিভাবে পালিয়েছো? কিভাবে হাসপাতাল থেকে বেরিয়েছো? কি করে, কিভাবে বেরিয়েছিলে? বাথরুম দিয়ে? ঘটনাটা অ্যাকচুয়ালি আমি থানার ঠিক উল্টো পাশে যে ওষুধের দোকানগুলো আছে সেই ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আমি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। ঠিক সেই সময় দেখি যে গ্রিন কালারের অ্যাপ্রন পরা এবং হাতে যে স্যালাইনের চ্যালেঞ্জ করা সেরকমই একজন ব্যক্তি রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছিল। তো দেখে আমার সন্দেহ হয়। তো আমি তাকে জিজ্ঞেস করি, তো সে কোনো কথার উত্তর দেয় না। রাস্তার একবার এপাশ একবার ওপাশ করছিল। তো যাই হোক, তাকে লক্ষ্য করতে করতে আমি এসে বিডিও অফিসের সামনে জাতীয় সড়কের পাশে তাকে দাঁড় করাই এবং তাকে জিজ্ঞাসা করি যে সে কোথা থেকে এসছে এবং এইভাবে রক্ত মাখা হাতে রক্ত ছিল, তো কোথায় যাচ্ছে। তো তখন সে আমাকে জানায় যে সে মাল হসপিটালে ভর্তি ছিল এবং সেখানে থেকে সে বাথরুমের জানলার কাজ ভেঙে সে পালিয়ে গেছে। তো যেটা শুনে আমি তাকে ওখানে আটকে রাখি এবং মাল থানায় খবর দিই। তো মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই রোগীকে নিয়ে আবার সঙ্গে নিয়ে আমরা আবার হসপিটালে যাই। তো হসপিটালে গিয়ে হসপিটালে তাকে আবার হ্যান্ডওভার করা হয়। রোগীর শারীরিক পরিস্থিতি দেখে কি মনে হয়েছে আপনার? রোগীর শারীরিক পরিস্থিতি দেখে এটাই মনে হয়েছে যে সে একটু মেন্টালি ভাবে বিব্রত মনে হচ্ছিল, কারণ সে একবার এক এক রকম কথা বলছিল। যেমন কি তাকে জিজ্ঞেস করি আমি যে তো বাড়ি কোথায়, তো সে প্রথমে বলে একবার বড়দিঘির বাড়ি এবং পরবর্তীতে আবার বলে ওদলাবাড়ির একটা জায়গার নাম বলে, সেখানে নাকি তার দিদির বাড়ি। তো এরকম ভাবে কথা বলছিল। একবার বলছিল ডাক্তার তাকে মেরে ফেলবে, একবার বলছিল পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। এই ধরনের কোনো শিওর এসে ছিল না, কোনো লিঙ্ক ছিল না কথার। একবার এক এক রকম কথা বলতো। তাতে মনে হচ্ছিল যে সে মানসিকভাবে একটু বিপ্রস্ত আছে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কি আপনার কোনো যোগাযোগ বা কথা হয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে। আজকের যিনি ভারপ্রাপ্ত সুপার ছিলেন ডক্টর অর্ঘ কান্তি, তার সাথে কথা হয়। তো সে ব্যাপারটা দেখছে যে কিভাবে এই ঘটনা ঘটলো এবং সে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটবে।